দেখেন জুলাইয়ের প্রথম স্পিরিট আমি মনে করি একতার স্পিরিট। জুলাইয়ে বাংলাদেশে আমি জানি না ৭১-এর পরে এরকম ঐক্যবদ্ধতা সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত বিরোধী রাজনৈতিক দল, মতের পথের মতাদর্শের মানুষ এইভাবে এক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে আমি আমার জীবদ্দশায় দেখি নাই। সো জুলাইয়ের প্রথম স্পিরিট হচ্ছে ঐক্যবদ্ধতা মৌলিক কতগুলো প্রশ্নে। সেই মৌলিক প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। বাংলাদেশের উপরে আধিপত্য চেপে বসেছে বিভিন্নভাবে, আঞ্চলিক আধিপত্য, এদের ভেতরকার আধিপত্য। দেখেন ফ্যাসিস্ট বিরোধিতা বা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যখন বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, বাংলাদেশের মানুষ একটা পর্যায়ে রিভোল্ট করেছে এবং জুলাইয়ে আমরা সেই স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধতা দেখেছি যে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে আমরা এক। এটা হচ্ছে জুলাইয়ের প্রথম স্পিরিট। জুলাইয়ের দ্বিতীয় স্পিরিট আমি মনে করি যে এই ইউনিটিটার মধ্যেও ডাইভার্সিটি ছিল, প্লুরালিটি ছিল। দেখেন এখানে বিভিন্ন মতের পথের মানুষ এক জায়গায় হয়েছে, কেউ কারোর উপর তার নিজস্ব মত পথ চাপায় দেয় নাই। কেউ বলে নাই যে তুমি আসলে এখানে তোমাকে শিবির হয়ে আসতে হবে, কেউ বলে নাই তুমি আসলে এখানে তোমাকে ছাত্রশক্তি হয়ে আসতে হবে বা তুমি আসলে এখানে ছাত্রদল হয়ে আসতে হবে। সবাই তার নিজস্ব মতামতকে, নিজস্ব আদর্শকে নিজের মধ্যে রেখেছে, কিন্তু একটা গ্রেটার পারপাসে, গ্রেটার লক্ষ্যে তারা এক জায়গায় এসেছে। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এইটার প্রকৃষ্ট উদাহরণ আমরা জুলাই মাসে দেখেছি। এটা জুলাইয়ের একটা শক্তিশালী চেতনা। জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের স্পিরিট এটি হচ্ছে বাংলাদেশের চাকরির যে ব্যবস্থা আছে প্রত্যেকটা স্তরে স্তরে ঘুষ ছাড়া চাকরি হতো না। ভেরিফিকেশনের নামে ছাত্রলীগের দলীয় ক্যাডারদেরকে সরকারি চাকরিতে ঢোকানো হতো। ভেরিফিকেশনের নামে ছাত্রদল, ছাত্র শিবির দূরে থাক, তার চাচা, মামা, খালু বিএনপি করেছে, জামাত করেছে, তাদেরকে চাকরিতে যোগ্য হওয়া সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে। এই যে বৈষম্যমূলক সিস্টেম বা ব্যবস্থা এবং সকল কিছুকে দলীয়করণ করা, এইটার বিরুদ্ধে শক্তিশালী ভয়েস ছিল হচ্ছে জুলাই মাসের গণ অভ্যুত্থানের মানে যে স্পিরিট সেটি। তো এই বৈষম্যমূলক বাংলাদেশকে উত্তরণ ঘটিয়ে সেখান থেকে মুক্ত করে জনগণকে, জনসাধারণকে মুক্ত করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে জুলাইয়ের স্পিরিট। প্রত্যেকটা জায়গায় ন্যায্যতা নিশ্চিত করা জুলাইয়ের স্পিরিট। বাংলাদেশে গত 15 বছর 16 বছর ধরে পুরো বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের বিচার ব্যবস্থার উপরে একটা হতাশা তৈরি হয়েছিল, গণহতাশা। তারা বিচার পায় না, অন্যায় হয় তার উপরে কোনো বিচার পায় না, পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না যদি না দলীয় ক্যাডার হয়। তো এই যে সব কিছুকে দলীয়করণ করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া, এইটার বিরুদ্ধে হচ্ছে জুলাইয়ের স্পিরিট। যে এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বতন্ত্র করতে হবে, বিচার ব্যবস্থাকে স্বাধীন এবং সমুন্নত করতে হবে, যাতে করে মানুষের বিচার ব্যবস্থার উপর আবার আস্থা এবং বিশ্বাস ফিরে আসে। তো এই সামগ্রিক বিষয়গুলো একই সাথে বাংলাদেশে গত 15 বছরে যে অর্থনৈতিক বৈষম্য আমরা দেখেছি, মানুষ একটা বিশেষ দলের সুবিধাভোগী হিসেবে তাদের যে অর্থনৈতিক অবস্থা এবং যারা বিরোধী মতের পথের বা দলের মানুষ, তাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এই যে একটা বিশাল বিস্তর ফারাক তৈরি করে, মানে অর্থনৈতিক বৈষম্য করে রাখা হয়েছে, এইটার বিরুদ্ধে হচ্ছে জুলাইয়ের স্পিরিট। আমরা আপামর জনসাধারণকে অর্থনৈতিক আজাদি দিতে চাই, এইটা নিশ্চিত করার জন্য আমরা রাস্তায় সোচ্চার থাকতে চাই। আমি মনে করি সম্ভব যদি বাংলাদেশের আপামর জনসাধারণ এই বিষয়ে সচেতন হয় এবং একমত হয়ে সোচ্চার হয় ঐক্যবদ্ধভাবে। একতা ছাড়া আমার মনে হয় না সম্ভব, কিন্তু যে বিষয়গুলো ন্যায্য, হক, সেই বিষয়গুলোর উপরে ঐক্যমত্য আমাদের আসতেই হবে এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভূমিকা পালন করি, সরকারকে, রাজনৈতিক দলগুলোকে, যারা স্টেক হোল্ডার, রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত, তাদেরকে যদি প্রেশারাইজ করতে পারি এবং তাদের মধ্যে যদি এই স্পিরিটকে ফিরায় নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় সম্ভব।